আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো নদীর পাড়ে ঘুরতে আসছিলাম। নদীর পাড়ে সুন্দর একটা গ্রাম দেখছিলাম। তো এই গ্রামটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। তো নদীর পাড়ে এমন সুন্দর গ্রাম, আর নদীর এই সাইডে কত গাছপালা, তেঁতুল গাছ, আরও অনেক বড় বড় গাছ আছে, যে গাছের ছায়ায় অনেকে বসেও রয়েছে। আর নদীর এই সাইডটাতে কিন্তু বাইন গাছ, কেওড়া গাছ, এই সমস্ত গাছগুলো লাগানো। আর এই গ্রামের সবথেকে সুন্দর জায়গা মনে হয় এইটাই। অনেক বেশি ভালো লাগছে এই জায়গাটা। তো হাঁটতে হাঁটতে কিন্তু সামনে একটা প্রাইমারি স্কুল চোখে পড়লো। তো এই প্রাইমারি স্কুলের সামনেই কিন্তু একটা খেয়াঘাট রয়েছে। তো ওই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর লাগে। আর এই প্রাইমারি স্কুলটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এখানে কিন্তু একটা সুন্দর মসজিদও রয়েছে। তো স্কুলের সামনে খেয়াঘাটের পরিবেশটা সবথেকে বেশি সুন্দর ছিল। আর স্কুলটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো আমাদের এই লোনা এলাকায় কিন্তু বিল্ডিং বাড়ি খুব একটা বেশি ভালো থাকে না, রং উঠে যায়, লোনা ধরে যায়। লোনা পানিটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর গাছপালা, ঘরবাড়ি সব কিছুর জন্যই। তো স্কুলেও কিন্তু রং উঠে গেছে, যদিও আবার সুন্দরভাবে করা হয়েছে রং। তো যাই হোক, পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা কিন্তু এখন যাচ্ছি খেয়াঘাটের দিকে, একেবারে স্কুলের সামনেই সেই খেয়াঘাটটা। তো এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর, আর নদীর পানির রঙটা অসাধারণ লাগে আসলে। তো আমরা চলে আসলাম এখানে। তো এখানে পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, কিছু সময় কাটালাম এখানে। এখানে যেমন বাতাস আর তেমন সুন্দর পরিবেশ। এখানে আসলে মন ভরে যায়, বিশেষ করে বিকালের টাইমে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদিও আমরা সকালের দিকেই হাঁটতে আসছিলাম, এখন একটু রোদ উঠে গেছে, তারপরেও কিন্তু এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। মনে হচ্ছিল যেন নদীর মাঝখান পর্যন্ত চলে গিয়েছি। যেহেতু এখন ভাটার সময়, এর জন্য কিন্তু অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে। আর জোয়ারের সময় কিন্তু একেবারে কানায় কানায় পানি থাকে। মূলত এখানে খেয়া পারাপার করা হয়। তো একটু পরে দেখলাম নৌকা চলে আসলো। নদীর ওপারের যারা থাকে এপারে আসছে, আবার এপার থেকে ওপারে যাতায়াত করে নৌকার মাধ্যমে। তো একদিন কিন্তু নদীর ওপারের গ্রামগুলোতেও যাব, আর ভিডিও কিন্তু আপলোড করব। আমার সাথেই থাকবেন চ্যানেলের সাথে, সুন্দর সুন্দর ভিডিওগুলো যেন আপলোড করতে পারি, আর আপনাদের যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো অনেক সকালবেলা থেকে কিন্তু এখানে খেয়া পারাপার করা হয়। আর ওই নদীর ওপার থেকে কিন্তু অনেক ছাত্রছাত্রী নদীর এপারে আসে, স্কুলে আসার জন্য, পড়াশোনার জন্য আসে। তারা প্রতিদিনই কিন্তু এই নদী পার হয়ে আসে। এত বড় নদী প্রতিদিনই তাদের যাতায়াত করা লাগে নৌকাপথে। আমাদের এলাকাটা কিন্তু নদী বেষ্টিত এলাকা। এর চারপাশ দিয়েই শুধু নদী আর নদী। এটা কপোতাক্ষ নদী। এই নদীটা অনেক বড়। এছাড়াও আছে শাকবাড়িয়া, পবনা নদী, কয়রা নদী, এমন আরও অনেক নদী ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের অঞ্চলে। আমাদের অঞ্চলটা উপকূলীয় এলাকা। তো এখানে কিন্তু ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস এগুলোর ভয়ও থেকে যায়। নদী যেমন সুন্দর রূপ এখন দেখাচ্ছে, তো প্রতিকূল আবহাওয়াও কিন্তু তার ভয়ঙ্কর রূপটাও দেখায় মাঝে মধ্যে। তখন কিন্তু নদী অন্যরকম রূপ ধারণ করে। একেবারে লোকালয়ের ভিতরে পানি ঢুকে মাছের ঘের থেকে শুরু করে গাছপালা সব কিছু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের এলাকায় কিন্তু সুন্দর উন্নত ভেড়িবাঁধের খুবই প্রয়োজন। সেটা থাকলে কিন্তু আমাদের এলাকাটা আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো আমরা কিন্তু খেয়াঘাট থেকে এখন আবার সামনের দিকে রওনা হচ্ছি, আবারও হাঁটা শুরু করেছি। তো হাঁটতে হাঁটতে এখানেও কিন্তু সুন্দর একটা গাছের দেখা পেলাম। আর এখানে পরিবেশটাও সুন্দর ছিল। অনেকে গাছের ছায়ায় বসেছিল রোদে, একটু শীতল হওয়ার জন্য। তো আমরা হেঁটেই চলেছি, আর একটু গাড়ি ঘোড়ারও খোঁজ করছিলাম বাড়িতে যাওয়ার জন্য। এখানে তেমনভাবে ভ্যান গাড়ি বা কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। যেহেতু অনেকটা পথ হেঁটে হেঁটে আসছি, তো এখন কিন্তু ভ্যান গাড়িতে করে বাড়ি যেতে হবে। তো হাঁটতে হাঁটতে সামনে কিন্তু সুন্দর একটা বাড়ির দেখা পেলাম, আর এখানেও খুব সুন্দর একটা বাবলা গাছ লাগানো। আর এই বাবলার ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে চারপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। এখানে একটা খুব সুন্দর ছোটোখাটো দোকান, চায়ের দোকান, আর এখানে বসার জন্য খুব সুন্দর সুব্যবস্থা আছে। তো মাঝে মধ্যে মনে হয় এখানের মানুষজন বাতাসে বসে থাকে আর সৌন্দর্য উপভোগ করে। তো পরিবেশটা কিন্তু আসলেই অসাধারণ সুন্দর। আর প্রতিকূল আবহাওয়াও কিন্তু এখানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। রাস্তাঘাটে কাদা, এছাড়াও নদী ভাঙনে কিন্তু এলাকার বাড়িঘর খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো আমরা হেঁটেই চলেছি নদীর পাড় দিয়ে, আর সুন্দর সুন্দর ঘর বাড়ি, গ্রাম এগুলো দেখছিলাম। তো খুবই ভালো লাগছিল।
তো এখানে দেখলাম যে বড় একটা নৌকা রাখা। তো এগুলো কিন্তু মূলত মাছ ধরার নৌকা, মাছ ধরতে যায় এই নৌকাগুলো নিয়ে। এখানে অনেক মানুষের বসতি, অনেক মানুষ বসবাস করে এই ছোট্ট গ্রামটাতে। একটা সুন্দর বাড়ি, এই বাড়িতে অনেক গাছপালা লাগানো। তো এখানে নতুন মাটি পাইলে কিন্তু খুব সুন্দর গাছপালা হয়। আর নোনা পানি আসলে কিন্তু গাছপালাগুলো সবই মারা যায়, কোনো গাছপালাই ভালো থাকে না। তো আমরা হাঁটছিলাম আর একটা ভ্যান গাড়ির খোঁজ করছিলাম, তো দূরে এক গাড়ি ঘোড়ার সন্ধান পেয়ে গিয়েছি। তো এখন কিন্তু ভ্যান গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আজকের ঘোরাঘুরিটা খুবই বেশি ভালো ছিল, খুব সুন্দর গ্রাম দেখলাম, নদীর সৌন্দর্য উপভোগ করলাম। আর এখন ভ্যান গাড়িতে করে বাড়িতে যাব। তো ভ্যান গাড়িটা আসলে ঠিক করছিল, তো এই গাড়িটাতেই করেই বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এই ইটের রাস্তা দেখা পেয়ে গিয়েছি, তো ইটের রাস্তা দিয়েই কিন্তু যাব। আসার সময় কিন্তু অন্য রাস্তা দিয়ে আসছিলাম, আর যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাব। তবে এই পথে একটু দেরি হবে বাড়ি যাইতে, তারপরেও কিছু করার নাই, ভ্যান গাড়িতে করেই যেতে হবে। মাঝে মধ্যে ভ্যান গাড়িতে করে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ভ্যান গাড়িতে করে যাচ্ছি আর নদীর চারপাশের সৌন্দর্যগুলো দেখছিলাম। তো আসলে গ্রামটা প্রথমে ভাবছিলাম যে ছোট, কিন্তু না, গ্রামটা কিন্তু আসলে অনেক বড়। তো আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।